সবগুলাই আসলে 2 নম্বর ইট। ইট নম্বর এই যে 2 নম্বর ইট, খালি ঘুরে ইট 2 নম্বর ইট এলে রাস্তা বানতে। আমরা এই বাধা দিছি দিয়ে এইখানে এই কথা কয়ে গেছে, তোমার নামে মামলা দিম। সন্ত্রাসী, আমরা বলে সন্ত্রাসী। কালকে আইছে ঠিকাদার, আমি তো জানি না। আজকে আমরা এলাকাবাসী সবাই রাস্তার অনিয়ম কারণের জন্য বন্ধ করে দিছি। আমরা সবাই উপজেলা প্রশাসনের কাছে বিচার দিছি। আমাদের মালিকচর নয়াপাড়া 1 নং ওয়ার্ডের যে রাস্তাটা, এই রাস্তায় আপনার চরম অনিয়ম করা হয়েছে শুরু থেকেই। তো গাইডওয়ালের যে ইটগুলা, এগুলা সবগুলাই আসলে 2 নম্বর ইট। এখানে 3 নম্বর ইটও আছে কিছু। আর আরেকটা বিষয় হচ্ছে যে গাইডওয়ালের যে ইটগুলা যখন লাগাই, তো এখানে বালু এবং সিমেন্টের মিশ্রণে এখানে নিয়ম হচ্ছে 1 বস্তা সিমেন্টের ভিতরে 4 বস্তা বালু দেওয়ার নিয়ম, কিন্তু তারা 1 বস্তা সিমেন্টের ভিতরে 6 বস্তা বালু দিছে। তো তখন আমরা এটা না করি, তাদের নিষেধ করি, কিন্তু তারা তারপরেও তাদের মতো করে তারা কাজ করে। হ্যাঁ, তো তারপরে গাইডওয়াল করার পরে নিয়ম হচ্ছে যে এটা আরসিসি ঢালাই, যেহেতু এখানে রড থাকবে ঢালাইয়ের ভিতরে। হ্যাঁ, আবার এখানে নিচে 3 ইঞ্চি বালু দেওয়ার কথা, তো নিচে 3 ইঞ্চি বালুর জায়গায় তারা আসলে 1/2 ইঞ্চি বালুও দেয় নাই। হ্যাঁ, আর যে রোডের যে বিষয়টা, সেটা হচ্ছে যে রোডে আমি যতটুকু জানি যে এখানে এক রোডের থেকে আরেক রোডের দূরত্ব, এখানে দৈর্ঘ্য থাকবে আপনার 8 ইঞ্চি এবং প্রস্থ থাকবে 12 ইঞ্চি। তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দৈর্ঘ্য দিছে হচ্ছে 11 ইঞ্চি বা 12 ইঞ্চি, আবার প্রস্থ দিছে 13 ইঞ্চি। তো এরকম রোডের জায়গাতেও এখানে অনিয়ম, বালির জায়গাতেও অনিয়ম, গাইডওয়ালের যে ইটগুলো, এগুলোও 2 নম্বর। আবার দেখা গেছে যে যেই খোয়া দিয়ে ঢালাই হবে, তো এখানে এস্টিমেটে লেখা আছে যে 1 নম্বর খোয়া দিয়ে ঢালাই করতে হবে। তো এটা পিকেট ভেঙে করার কথা, তো সেখানেও সে চরম লেভেলে একটা দুর্নীতি করছে। এখানে 3 নম্বর ইট এবং 2 নম্বর ইট তারা ভেঙে নিয়ে আসছে। হ্যাঁ, এবং খোয়াগুলো একদম এতটাই নিম্নমানের, যেটা দিয়ে ঢালাই করলে আমার মনে হয় না যে 2 দিন থাকবে। হ্যাঁ, তো আর গাইডওয়ালগুলা 10-12 দিন আগে করা হয়েছে। তো এই অবস্থাতেও ইট ধরলে ইট উঠে যাচ্ছে, হালকা লাথি দিলে ইট উঠে যাচ্ছে। তো 1 দিন 2 দিন পরে ইট ওঠার কথা, কিন্তু 10 দিন পরে একটা ঢালাই, একটা গাঁথনি 10 দিন পরে তো আর ইট ওঠার কথা না। তো এরকম প্রত্যেকটা জায়গায় চরম লেভেলের একটা অনিয়ম করা হচ্ছে। তো আমরা চাই যে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আমাদের দাবি যে গাছটা যাতে সুন্দর এবং সুস্থভাবে হয়, এখানে যাতে কোনো অনিয়ম না হয়। এবং তারই প্রেক্ষিতে আমরা গত 20 জুলাই আমরা পৌর প্রশাসক এবং আমাদের এসিলেন্ট মহোদয়, আমরা ওনার কাছে একটা এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দেই। হ্যাঁ, আমরা সকলের দাবি, এলাকাবাসীর পক্ষ থেকে সকলের দাবি এই কাজটা যাতে 1 নম্বর হয় এবং যে অনিয়ম করা হয়েছে সেগুলো যাতে সমাধান করে যাতে সুন্দর একটা রাস্তা আমাদের উপহার দেওয়া হয়।